সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার। পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন আমি, অর্ধেক তার নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত, মতিঝিল থানা কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা। সম্মানিত প্রধান অতিথি থাকবেন এই এলাকার মাটি মানুষের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র জননেতা জনাব মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, যার নেতৃত্বে সারা বাংলাদেশে মহিলা দলের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে, বিভিন্ন থানায় গিয়ে গিয়ে যে নারী নেতৃত্ব সৃষ্টি করেছে। আমার প্রিয় অভিভাবক, মাতৃতুল্য আমার ভাবিমা, আজকে এই কর্মশালায় সভাপতিত্ব করবেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ভাই। সঞ্চালনায় আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুন ভাই। উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব শাহিনুন নার্গিস। উপস্থিত যুগ্ম সম্পাদক হোসনে আরা লিজা, সিনিয়র সহসভাপতি সুরাইয়া বেগম, সহসভাপতি ফেরদৌসী বেগম, সহসভাপতি রাজিয়া শিউলি, সহসভাপতি আসমিরি আজিম মেরি। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা রূপরেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন ২০৩০ এবং জনাব তারেক রহমান ঘোষিত ২৭ দফা কর্মসূচি আলোকে যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনীতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সংসদীয় সম্প্রসারিত রূপে প্রণীত হয়েছে এই ৩১ দফা। তাই আমি বলতে চাই, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে এই ৩১ দফা প্রতিটি এলাকায় এলাকায়, পাড়া মহল্লায় আমরা ৩১ দফা পূর্ণ বাস্তবায়ন করব। আজকে মহিলা দলের জন্য সামনে তিনটি সিট সারি সংরক্ষিত ছিল। আজকে মহিলা দলের উপস্থিতিতে প্রমাণ করেছে মহিলারা কাউন্সিলর বা সংসদে সংরক্ষিত আসনে থাকতে চায় না, সরাসরি নির্বাচন করতে চায়, এটাই তার প্রমাণ। তাই আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলতে চাই, আমাদেরকেও সুযোগ দেন। কথায় বলেন যে মহিলাদের জন্য সমান অধিকার, কিন্তু আমরা কাজে কিন্তু সেই অধিকারগুলো দেখি না। আমরা মহিলারা সবসময় আপনাদের পাশে ছিলাম। আপনি দেখেন গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে মহিলাদের কর্মসূচি, মহিলারা আপনাদের পাশে পাশে কর্মজীবী, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় মহিলারা অংশগ্রহণ করছেন। তাহলে মহিলারা কেন সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আর আমি বলতে চাই, আমাদের কিছু ভাইরা আছে যারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, বিগত ১৭ বছর আপনারা কি ভুলে গেছেন যে এই আওয়ামী লীগ আপনাদের কি অত্যাচার করেছে? যদি ভাই ভুলে না থাকেন তাহলে আওয়ামী লীগকে আর সুযোগ দিয়েন না। ২০১৫ সালে এই এলাকার জাতীয় পার্টির নেতা আমার নামে, আমার হাজবেন্ডের নামে এবং সাবেক ছাত্র নেতা সুব্রন নামে মামলা দিয়েছেন। ভাই, আমরা কিন্তু আপনাদের মতো করি নাই। বিগত ৬-৭ মাস হয়ে গেছে আমরা কিন্তু আপনাদের নামে মামলা দেই নাই।
তাই আমার যে বাইরে আছেন জাতীয় পার্টিকে আপনারা লাই দিচ্ছেন, আওয়ামী লীগকে লাই দিয়ে সাথে সাথে ঘুরছেন, ভাই আপনারা শিক্ষা নেন, আপনাকে শিক্ষা দেওয়া উচিত। আপনি দেখেন এই অবৈধ হাসিনা দেশ ছেড়ে জনগণকে তার যে কর্মীদেরকে ফেলে পালিয়ে গিয়েছেন, তার কর্মীদের একটু লজ্জা হয় না, তারা আবার রিপ্লাই বিতরণ করেন এই অবৈধ হাসিনার জন্য। আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এত আন্দোলন সংগ্রাম এত অত্যাচার করার পরেও তার জনগণকে ছেড়ে সে একটুও দেশের বাহিরে পালিয়ে যায় নাই। তাই আমি বলতে চাই আপনারা সবাই একসাথে সংঘবদ্ধ থাকবেন, বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা বিএনপি সবাই একসাথে একবদ্ধ থাকব এবং আগামী নির্বাচনে আমরা সব এই এলাকা থেকে আব্বাস ভাইকে নির্বাচিত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।